সকলকে শুভেচ্ছা। তো আজকে যেসব মেয়েদের বিয়ের জন্য ঠিকানা দিচ্ছি 50 বছরের উপরে হতে হবে ছেলের বয়স। অর্থাৎ আপনি আগে বিয়ে করে থাকলে বউ মারা যদি যেয়ে থাকে, আপনার স্ত্রীর ডিভোর্স হয়ে থাকে, কিংবা আপনি স্বামী যদি আর একটা বিয়ে করতে চান, তাহলে এই বৌদিকে বিয়ে করতে হবে। বৌদির বা স্বামী মারা গেছেন, তো 50 বছরের উপরের বয়স লাগবে। অবশ্যই হিন্দু মুসলিম যদি দুইজনেই আবেদন করতে পারবেন। তো এই মেয়েটির বয়স 35 বছর, তার একজন ছেলে চাই বিয়ের জন্য। অবশ্যই খুবই সুন্দর একটা চেহারা, মায়াবী চেহারা, তবে অবশ্যই 50 বছরের উপরে হতে হবে। তো আমি বলছি কেন 50 বছরের উপরে, কারণ তারাই নিজেরাই বলেছে যে 50 বছরের উপরের ছেলে বিয়ে করবে, কারণ তাদের অলরেডি 2-3 বার করে অনেকের ডিভোর্স হয়ে গেছে। অনেকের মনে করেন যে ভালো চাহিদা আছে, যেটা আপনাদের প্রকাশ করতে বারণ করছে। যা হোক, টাকা পয়সা ব্যাপারটা, এটা আপনাকে অবশ্যই সচ্ছল হতে হবে, অবশ্যই আপনাকে স্বাবলম্বী হতে হবে এবং আপনাকে টাকা পয়সা সম্পদ থাকতে হবে, তারাই কেবল আবেদন করবেন। তো এই বৌদির স্বামী মারা গেছেন, উনি বিয়ে করবেন হিন্দু বৌদি। তো যদি কোনো হিন্দু ভদ্রলোক বিয়ে করতে চান তবে বিয়ে করতে পারবেন। যদি কোনো মুসলিম ধনী পরিবারের ছেলে হয় তাহলে বিয়ে করতে পারবেন, সেটা গোপনে, অর্থাৎ আমাদের সঙ্গে গোপনে যোগাযোগ করতে হবে। এটা মনে করেন যে 2-3 বার বিয়ে হয়েছিল, আগে 2বার ডিভোর্স হয়েছে, বলতে একবার মারা গেছে স্বামী, একবার ডিভোর্স হয়েছে। এখন 50 উপরে ছেলে চাই, বা 50 উপরে ভদ্রলোক যদি বিয়ে করতে চায়, আগ্রহী থাকে, তাহলে কেবল তারা যোগাযোগ করবে বলছে। এবং আপনাদের কাছে এটাও বলে রাখি, যারা আপনারা এর আগে বিয়ে করেছেন 1বার 2বার কিংবা 3বার, কোনো সমস্যা নেই। যদি আপনার স্ত্রী থাকে বাসায়, আপনি যদি আরেকটা বিয়ে করতে চান, আপনার যদি অর্থ সম্পদ থাকে, যদি আপনি স্বাবলম্বী হন, বা আপনার যদি সেই ধরনের সাহস কিংবা ধৈর্য কিংবা সেই ধরনের ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই তার দায়িত্ব নিতে হবে। আপনাকে আগের থেকে অঙ্গীকার করতে হবে যে তার সঙ্গে ঝগড়া ঝামেলা কিংবা কোনো ধরনের ডিভোর্সের ভিতরে যাওয়া যাবে না। বাকিটা জীবন একসঙ্গে পার করতে হবে এবং বাকিটা জীবনে তাকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। এ ধরনের অঙ্গীকার করে আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে। তাহলেই কেবল আপনারা এই যে ভাবি দেখতে পাচ্ছেন, মাত্র 32 বছর বয়সেই স্বামী মারা গেছে। আগে একবার ডিভোর্স হয়েছে, পরে স্বামী মারা গেছে, আর একবার বিয়ে করছিল, সেটা 1 মাসও টেকেনি। তো পরবর্তীতে আবার বিয়ে করবে, তো অবশ্যই 50 বছরের উপরে হতে হবে, কারণ তারাই বলেছেন যে 50 বছরের নিচেই বিয়ে করব না। অর্থাৎ স্বামীর বয়স একটু বেশি হলে নাকি স্বামী আদর যত্ন সোহাগ এগুলো ভালো করে, এটা আমি জানি না। তবে আপনাদের এটাকে সব কিছু মেনে নিয়ে আপনাকে অবশ্যই 50 বছরের উপরে একজন স্বাবলম্বী, একজন অর্থশালী, বিত্তশালী, কিংবা আপনাকে অবশ্যই তাকে ভালোবাসা বা তাকে নিয়ে সংসার করার মতো মন মানসিকতা থাকতে হবে। শুধু মধু খেলে হবে না, আপনাকে তাকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে শেষ জীবন পর্যন্ত। তাকে ভরসার স্থল, তার আশ্রয়স্থল হিসাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। শুধু বাংলাদেশে একটা সমস্যা আছে, ছেলেদের শুধু মনে করেন যৌবন থাকলে বিয়ে শাদী করে পরবর্তীতে যৌবন যখন থাকে না স্ত্রীর, তখন ছেড়ে দেয়, অর্থাৎ আর একটা বিয়ে শাদী করে আর একটা আগের বউকে চিনতে পারে না। ঠিক আছে, তো এগুলো করলে হবে না। আপনাকে আগলে রাখতে হবে শেষ পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত এবং মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আপনি কেবল যোগাযোগ করবেন, তা নাহলে দরকার নাই। তা নাহলে কোনো ধরনের আমাদের নিম্ন নাম্বারেও যোগাযোগ করবেন না, মেসেজ দেওয়ার দরকার নাই, ভিডিও দেখারও দরকার নাই, লাইক কমেন্টস করারও দরকার নাই। তো যাদের মন মানসিকতা ভালো, কেবল ধর্মীয়, নামাজি এবং সংসারের প্রতি খেয়াল আছে, বউকে ভালোবাসবেন, সেই সমস্ত ভদ্রলোক, সেই সমস্ত পুরুষেরাই কেবল আজকের ভিডিওতে যোগাযোগ করবেন, কারণ তাদের কাছ থেকেই আমরা জানিয়েছি যে আজকে তারা বলছে যে 50 বছরের উপরে যারা ভদ্রলোক আছে তাদেরকে যোগাযোগ করতে। তো যাই হোক, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।